আজকের এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থীদের যে বাংলা পরীক্ষা হলো আজকে, সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করে দেবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। তাই তোমাদের একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর সমাধান করার আগে একটাই কথা, শুধু তোমাদের তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তাহলে চলো তোমাদের আমি প্রশ্নপত্র সলভ করে দিচ্ছি। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানে এখানে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার প্রথম প্রশ্নপত্র যে প্রথম লুকটা তোমরা কেমন লাগছে এটা দেখো। তারপরে দ্বিতীয় দেখো আমরা সলভ করবো প্রশ্ন 1 দাগ। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। এখানে জয়রাম হবে মোক্তার, কুঞ্জ বিহারী হবে জুনিয়র উকিল, নগেন্দ্র হবে ডাক্তার, আর উমাচরণ রায়েরই হবে জমিদার। তাহলে এখানে তোমাদের সি হবে উত্তর। সি দাগিয়ে নাও তোমাদের প্রশ্নপত্রে উত্তর। আবার স্তম্ভ মিলিয়ে লেখো, নির্বাচন করো। এখানে অলরেডি আছে, এখানে হবে এ দাগ। তারপরে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো, এখানে হবে তোমাদের ডি দাগ। তারপর 4 দাগ আছে বিবৃতি কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো, এখানে হবে তোমাদের এ এ এবং আর উভয় ঠিক। তারপরে তোমাদের 5 দেখাচ্ছে সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক, এখানে হবে পাখি, পক্ষী, খোঁচর, বিহঙ্গ। তারপরে 4 আনন্দ, হজ্জ, পুলক, প্রফুল্লতা, তাহলে বিদাকের উত্তর। তারপরে আমরা আমাদের 4 হাত 4 চোখে এক ঝুঁকবই, এখানে হবে 6 দাগের সি দাগ উত্তর। তারপর 7 দাগ বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা 4টি। তারপরে 8 দাগ রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা 77টি ধ্রুপদ। 9 দাগ হবে এ দাগ। তারপরে 10 দাগ সত্য মিথ্যা, এখান থেকে হবে তোমাদের তোমার বি দাগটা হবে উত্তর। তারপরে তোমাদের বাংলা গানের জগতে ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকেই চাই অ্যালবামটির গীতিকার ও সুরকার হবে কবি সুমন অর্থাৎ সুমন চট্টোপাধ্যায়। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ সাহা। বেটন ক্যাপ ভারতে কোন খেলার সঙ্গে একটি টুর্নামেন্ট, হকি। তারপরে 14 দাগ আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো, এখানে বামুনহাটের। 15 দাগ অত্যাচারিত গরিব লোকেদের মোকদ্দমা তিনি কত বিনা পয়সা এমনকি অব্যাহত পরীক্ষা চালাইয়া, এখানে হবে নিপীড়িত। পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। 17 দাগ আমরা দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি। 19 দাগ মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু রকমের, এই বৈশিষ্ট্যকে বলে সুর তরঙ্গ। 20 দাগ দারুণ শব্দের আদি অর্থ দারু এবং কাষ্ঠ নির্মিত পরবর্তী অত্যন্ত শব্দটি পরিবর্তন কোন নিয়মে, রূপান্তর। 21 দাগ হবে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। 22 দাগ উত্তর হবে ভালোবাসা, অমঙ্গুর নাম ভালোবাসা। 23 দাগ নিশ্চিত পৌঁছাবে সেই ড্যাশ খজুরের দ্বীপে তৃষ্ণাহর যারা ড্যাশ এসেছে লোক হিতায়, তারা সকলে লোকের ভাষায় সাধারণ শিক্ষা দিয়েছে। তারপরে দুর্পদ মাই আইকে ভোগের সঙ্গে দিতে হবে নারকেল। তারপরে 26 দাগ প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে পার্শ্বিক ধ্বনি। স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নির্যাস। 28 দাগ হবে 3টি। তা 29 দাগ হবে খণ্ডধ্বনির নাম বিভাজ্য ধ্বনি। 30 দাগ বাংলা দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 200টির বেশি। দিগ্বিজয় যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন দুয়োরানি, এটা তোমাদের হলো পড়িয়েছিলাম। 32 দাগ খজুরের দ্বীপ আসলে যেখানে কবি পৌঁছাতে চান। তারপরে 33 দাগ এখানে হবে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা, সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন কথ্য ভাষা। 35 দাগ দূরচলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না 2000-এর ছাদি বিশেষণে। 36 দাগ জরিমানা মুকুবে মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিল, 1700 টাকা। 38 আদরণীয় মা মরে যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিল, 2 মাস। আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা। এটা কমন ছিল তোমাদের কিন্তু পরীক্ষায় সাজেশনে। জয়রাম মুখুজ্জে কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন, 2000, এটা ছিল কমন। আবার
কবিতাটির মূল গ্রন্থ অন্ধকার লেখা গুচ্ছ। তা এই হলো, এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। ধন্যবাদ।